बंगाल विरोधी बीजेपी ने रोके 2 लाख करोड़ के फंड। टीएमसी सांसदों ने पुराने संसद भवन के बाहर किया प्रदर्शन। तृणमूल कांग्रेस के सांसदों ने केंद्र की मोदी सरकार पर बंगाल विरोधी होने का आरोप लगाते हुए राज्य के लिए कथित तौर पर 2 लाख करोड़ के फंड को रोके जाने के विरोध में प्रदर्शन किया। टीएमसी सांसदों ने पुराने संसद भवन के बाहर इकट्ठा होकर मोदी सरकार के खिलाफ नारेबाजी की और तत्काल रोके गए केंद्रीय फंड को जारी करने की मांग की। प्रदर्शन कर रहे तृणमूल सांसदों का आरोप है कि केंद्र सरकार ने जानबूझकर बंगाल को दिए जाने वाले विभिन्न कल्याणकारी और विकास कार्यों के लिए आवंटित 2 लाख करोड़ से अधिक के फंड को रोक रखा है। सांसदों ने कहा कि फंड को रोकना राज्य के विकास को बाधित करने और लोगों को उनके हक से वंचित करने की एक राजनीतिक साजिश है। प्रदर्शनकारियों ने केंद्र सरकार से तत्काल हस्तक्षेप करने और राज्य के लिए संबंधित लंबित सभी बकाया राशि जारी करने की मांग की। यह विरोध ऐसे समय में हुआ जब पश्चिम बंगाल के विभिन्न केंद्रीय योजनाओं के फंड रोके जाने को लेकर केंद्र और राज्य सरकार के बीच लंबे समय से खींचतान चल रही है। আমাদের পত্র চলা শুরু হয়ে গেল। মাইনরিটি প্রেসিডেন্ট বক্তব্য রেখে গেছেন। আর স্বরূপনগরের মাটি আগাগোড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আগামী দিনেও থাকবে। নেই আমাদের, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিল তিল করে এই দলটি তৈরি করেছেন, অনেক উন্নয়ন করেছেন, সংখ্যালঘু থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য তিনি অনেক কাজ করেছেন, যেটা অন্য কোনো রাজনৈতিক দল কোনোদিনও করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছেন চকচকে রাস্তা দিয়ে আপনারা এসছেন। কংগ্রেস মানে সবসময় সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আমাদের এখানে সে রাজ্য সভাপতি হোক বা এমএল হোক বা যে কোনো কিছু প্রোগ্রাম করলে মানুষ এখানে আসবে, কারণ তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে সবসময় থাকে, এটা আপনারা দেখেছেন। আর এটা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে আমরা মানুষের সমস্ত রকম সহযোগিতা করেছি। আপনি সংখ্যালঘু সভাপতি, দেখুন সংখ্যালঘু ভোট সবসময় তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে আর থাকবে, কারণ পৃথিবীতে আপনারা অনেক মুসলিম রাষ্ট্র দেখেছেন যেখানে সংখ্যালঘুদের যেভাবে দেখা হয়, তার থেকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে তৃণমূল সরকার আপনারা দেখেছেন যে ইমাম ভাতা থেকে শুরু করে মর্যান ভাতা বা বিভিন্ন প্রকল্পগুলো মুসলমানদের জন্য একচেটিয়া করে দিয়ে দিয়ে, এটা হলো যেখানে কোনো এটা দৃষ্টান্তমূলক একটা প্রকল্প করে রেখেছে। দেখুন এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার, এটা হলো রাজ্য সভাপতি তার হলো কোনো রকম অসুবিধা থাকতে ধর্মীয় প্রোগ্রাম উনি করতে পারে, সেটা আমি কিছু মন্তব্য করবো না। অলরেডি আমাদের চিফ এবং আমাদের মুর্শিদাবাদের যিনি দেখভাল করেন বিধাস সেই বিষয়ে কথা বলেছেন, সংবাদ মাধ্যমে বলেছেন। এটা ওনার ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রোগ্রাম ব্যাপারে আমি কিছু, আমরা ধর্ম নিরপেক্ষ দল, আমরা সাম্প্রদায়িক পছন্দ করি না, সেই জন্য আমরা ধর্মীয় বিষয় নিয়ে আমরা কিছু মন্তব্য করছি। সামনে বিধানসভা নির্বাচন, একদম বিধানসভাতে আমাদের দল একেবারে প্রস্তুত। কালকে নির্বাচন হলো, আমরা রেডি। আর স্বরূপনগরে আজকে এসে দেখলাম মাঠ প্রস্তুত আছে, মাঠকে লেভেল প্লেয়িং ফিল্ড করা হয়ে গেছে। এখানে সংখ্যালঘুরা ভোট ব্যাংক অটুট আছে, সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসের আমানত ভাবেন। সংখ্যালঘুদের খেদমতে দিয়ে উনি যে অভাবনীয় উন্নয়ন
সংখ্যালঘুদের উনি অতন্ত্র প্রহরী। স্বরূপনগরে আজকের এই জনসভা জনস্রোত জনবিস্ফোরণ থেকে এটা প্রমাণিত হয়। আমরা এইটুকু বলবো, আমরা তৃণমূল কংগ্রেস সর্ববৃহৎ দল, বলতে গেলে আমরা বাংলায় 51বর্তী পরিবার। আমরা কোনো দলকেই আমরা প্রতিদ্বন্দ্বী আর ভাবি